নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন গত মে মাসের 17 তারিখে, আর সেই আবেদনে সাড়া পেলেন শান্তিপুরের আরপাড়া এলাকার এক বাসিন্দা। নির্বাচনের আগেই দেশে সিএএ লাগু করেছে কেন্দ্র সরকার, আর এই সিএএ নিয়ে ভোটের ময়দানে সরগরম হয়েছে রাজনৈতিক আবহ। যেখানে রাজ্যের শাসক দল দাবি করেছিল সিএএতে আবেদন করলে আধার কার্ড বাতিল হয়ে যাবে, সেখানে কেন্দ্রের শাসক দল বিজেপি দাবি করেছিল সিএএ হলো নাগরিকত্ব দেওয়ার আইন। কেন্দ্র সরকারের সেই দাবিরই সাফল্য এলো শান্তিপুরের আরপাড়ার এক নাগরিকের ক্ষেত্রে। প্রায় 50 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা শান্তিপুর আরপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ সরকার নাগরিকত্বের জন্য আবেদন জানান গত মে মাসের 17 তারিখে। তার ভেরিফিকেশন হয় কৃষ্ণনগর পোস্ট অফিসে, আর তারপরেই হাতে পান ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। শনিবার এই খবর পাওয়ার পর কৃষ্ণ সরকারের বাড়িতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। স্বভাবতই নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে খুশি কৃষ্ণ সরকার। এই নিয়ে বিদায়ী সাংসদ এবং কৃষ্ণ সরকারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়, চলে মিষ্টি মুখ পর্বও। যেখানে ঘোষণা করেছেন এরপরে বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। আপনারা আবেদন করেছিলেন কবে? 17ই মে। তারপর 17ই মে করেছিলাম। তারপরে 10 দিন হওয়ার পরে 27 মে আমাদের অ্যাপয়েন্ট দিয়েছিল। ফোন করেও জানানো হয়েছিল আসতে, দিয়ে ওখানে গিয়েছিলাম। ভেরিফিকেশন কমপ্লিট করা খুব কোঅপারেট করেছিল, অসুবিধা তেমন কিছু হয়নি। কোথায় গিয়েছিলেন ভেরিফিকেশন? কৃষ্ণনগরের পোস্ট অফিসে। আচ্ছা, সার্টিফিকেট কবে পেয়েছেন হাতে? 31শে মে। কেমন লাগছে এই নাগরিকত্ব পেয়ে? খুবই ভালো লাগছে। আমার মনে হয় সবাইকে করা উচিত, কারণ এটা যারা অন্য দেশ থেকে এসছে তাদের একটা প্রশ্নের মধ্যে পড়তে হয় যে নাগরিকত্ব নিয়ে। যা এইটা হচ্ছে মনে করি কেন্দ্রের থেকে খুবই একটা বড় একটা কাজ হয়েছে, এটা সবারই করা উচিত আমার মনে হয়। কী ডকুমেন্টস ভেরিফিকেশনে চাইছিল? ডকুমেন্টস তেমন কিছু লাগেনি, শুধু একটা বাংলাদেশের প্রুফ হলে হয়। আমরা যেরকম পাসপোর্ট দিয়ে করেছিলাম, আর হচ্ছে আধার কার্ড লেগেছিল, মানে একটা যে কোনো আইডি প্রুফ, আর ধর্মীয় সার্টিফিকেট, এই তিনটে হলে পরে মোটামুটি হয়ে যায়। আপনাদের পরিবারে কজন আবেদন করেছিলেন? আমাদের পরিবারে আমাদের 8 জন অ্যাড করা আছে। তার মধ্যে কজন পেয়েছেন? মানে একজনের মধ্যে 8 জন আছে। বাবা মেন ছিল, তার মধ্যে 8 জন ফ্যামিলি করা হয়েছে। আর হচ্ছে কাকার এমনি আলাদা করে করা আছে। কাকার 2 নম্বর ছিল, আমার বাবার 1 নম্বর ছিল ফার্স্ট নদিয়ার ভিতরে। কিন্তু একটা শোয়ের কারণে ওটা হচ্ছে 2-3 দিন লেট হয়ে গেলে মানে পেতে, এই আর কি। কী নাম আপনার? চিরঞ্জিত সরকার। যার নামে হয়েছে সে কেউ হয়? বাবা হয়। এই জায়গাটার নাম আরপাড়া। কী কারণে এসেছেন এবং কবে আবেদন করেছেন? বাংলাদেশে পাবনা বাড়ি ছিল, কিছু হিন্দু হওয়ায় অত্যাচারে আমরা ভারতে আসি। ভারতে শান্তিপুর থানায় আরপাড়া গ্রামে আসি। আসার পর আমরা চাষবাস করি। কত বছর আগে? 50 বছর আগে আসছি। চাষবাস করার পরে এই নাগরিকত্ব ডিক্লেয়ার হওয়ার পর 17 তারিখে আবেদন করি। আবেদন করার পর আমার কৃষ্ণনগরে হিয়ারিং ডাকা পরে সব নথিপত্র যাই কিছু নিয়ে যাই, তারা দেখি তা 2 দিন পরেই আমার সার্টিফিকেট দেয়। কী কী দেখাতে হয়েছে আপনাকে ওখানে? পাসপোর্ট, আধার কার্ড আর ভোটার ছবি, এই দেয়। অন্য কিছু না গেল সুবিধা আছে। কি বলবেন, কি বার্তা? আমি খুশি, সার্টিফিকেট ভারতের নাগরিকতা পাওয়ায় আমি খুশি। আপনাদের এই গ্রামে কতজন পেয়েছেন? অনেকে আবেদন করেছে, তারাও পাওয়া যাবে। আমি সর্বপ্রথম পাইছি। আচ্ছা, কী কী ওখানে দেখাতে হয়েছে বললেন?
পাসপোর্ট আর আধার কার্ড আর ওই ভোটের ছবি। কি নাম আপনার? শ্রীকৃষ্ণ সরকার। পরে এ প্রসঙ্গে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার জানান, ধর্ম বলতে আপনি কি বোঝেন? ধর্ম ভারতবর্ষের মানুষ রিলিজিয়ান বেস ধর্ম মনে করে না। ধর্ম হচ্ছে সমাজ ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা ধরে রাখার জন্য ধাতু থেকে ধর্ম কথাটা সৃষ্টি। গাছের ধর্ম অক্সিজেন দেওয়া, তা আপনি গাছ কি পুজো করে না? শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া, তা মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে থাকা। অমানবিক কাজ করলে এসে কেউ নাগরিকত্ব পাবে না, অবৈধ কাজ করলে নাগরিকত্ব পাবে না। মানবিক দিক থেকে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না, সেই জন্য আইন বারে বারে সংশোধন হয়। ভারতবর্ষ মানবতার পক্ষে আছে, তাই অবৈধভাবে দেশ দখলের উদ্দেশ্য নিয়ে যারা আসবে তাদের এখানে আমরা নাগরিকত্ব দেব। শুধুই কি বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকেও? এখানে পার্শ্ববর্তী 3টি দেশের কথা বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই দেশগুলো পরবর্তীকালে সার্বিক ছিল, ভারতবর্ষেরই অঙ্গ ছিল এগুলো। আর সেই অঙ্গ রাজ্যগুলো পরবর্তীকালে আজ যে বিচ্ছিন্ন হওয়ায় ওখানকার রাষ্ট্রীয় চরিত্র বদল হয়ে গেছে, ধর্মনিরপেক্ষতা নাই। তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, আর ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য আজকে আইন দরকার, আইন পাস। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এখানে মানুষ আজকে আধুনিক যুগে মানব সম্পদ, আর দেশটা শুধু ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র এখন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক চলছে সব কিছু। আমরা লেবার সাপ্লাই দিয়ে দেশ আয় করতে পারে, লেবারকে কাজ দিয়ে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সমস্ত কর্মীদের ঘরে ঘরে কাজ দিতে পারি, বিশ্বের পণ্য আমরা সাপ্লাই করতে পারি। তাই ওই চিন্তা, প্রাচীন চিন্তা, ওতে আমরা ভয় পাই না। কিন্তু ভারতবর্ষের যে রাষ্ট্রীয় চরিত্র, যে প্রকৃত সমধর্ম, যে সমন্বয়ের ভাব আছে, সর্বধর্ম সমন্বয়, সেইভাবে যারা চায় তাদের নাগরিকত্ব এখানে থাকবে। কিন্তু যারা দেশটাকে কবজা করে এক উপাসনা পদ্ধতি দেশ বানাতে চায়, আর তার আমরা বিরোধিতা করি। এখানে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই, এটা ভারতবর্ষের সনাতন সংস্কৃতি। আর এতে আছে পৃথিবীর কোনো দেশ এটাকে কেউ দখল করতে পারেনি। অতীতেও দেখেছি যে চেষ্টা হয়েছে, 1000 বছর ইসলাম শাসন করেও ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে পারেনি। 200 বছর খ্রিস্টান শাসন করেও ভারতবর্ষকে খ্রিস্টান বানাতে পারেনি। বিবেকানন্দ বলেছেন, ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানুষের আত্মা। তাই ভারতবর্ষ এখনও স্বধর্মে আছে। সে ধর্ম হচ্ছে সর্বে ঈশ্বর এক, বহু নামে মানুষ ডাকে, আর যার যেটা খুশি ডাকতে পারে। কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে একই উপাসনার পদ্ধতি দেশ যারা বানাতে চাইবে, ভারতবর্ষের চরিত্র যারা নষ্ট করতে চাইবে, তাদের গলা ধাক্কা দিয়ে আমরা তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।
আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।